আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ওয়েল্ডি থেকে কিভাবে 3টা আইএসপি লাইন আপ করা যায়। তো ওয়েল্ডির ম্যানেজমেন্ট পোর্ট থেকে ল্যাপটপের ল্যান পোর্টে একটা ইথারনেট কেবল লাগাই নিলাম ওয়েল্ডিতে লগ ইন করার জন্য। তো যারা এই প্রসেসটা জানেন তারা চাইলে আপনারা লগ ইন পার্টটা স্কিপ করে দিতে পারেন। তো ওয়েল্ডির বাম সাইডে উপরে লেভেল স্টিকার লাগানো থাকে, ওয়েব ম্যানেজমেন্ট আইপি, ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। তো আমরা ল্যানে আইপি বসাবো। নেটওয়ার্ক লিখে সার্চ দিলাম, সার্চ বারে ভিউ নেটওয়ার্ক কানেকশন। ইথারনেটে আনডিফাইন্ড নেটওয়ার্ক লেখা চলে আসছে। কেবলটা সঠিকভাবে কানেকশন পাইলে আনডিফাইন্ড নেটওয়ার্ক লেখা আসে, আর যদি কেবল কানেকশন না পায় এখানে নেটওয়ার্ক কেবল আনপ্লাগ লেখা থাকতো। তো আইপি বসাই নিচ্ছি। (0.1) বসাবো এখানে। সাবনেট মাস্ক লাস্টেরটা 0, বাকি সবগুলো 255। গেটওয়ে এটা দেওয়ার দরকার নাই। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম, এরপরে ওয়েবের আইপি যেটা দেওয়া আছে ওটা লিখে এন্টার দিব। লগ ইন ইন্টারফেস চলে আসছে। ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন। তো এখানে 3টা আইএসপি বিলান দেওয়া আছে, ISP1 100, ISP2 200, ISP3 300 এবং 301। সার্ভিস বিলান হচ্ছে 301, ম্যানেজমেন্ট বিলান হচ্ছে 300। তো আমি একটা একটা করে আপ করে দেখাচ্ছি। সুইচ পোর্ট বিলান এখানে ক্রিয়েট বিলানে 100 বিলানটা অ্যাড করে নেব। পোর্ট বিলান তো আপনাদেরকে একটু দেখাই আসলে কত নাম্বার পোর্টে আপ করতে যাচ্ছি। তো আমি তো জানি যেটা 10G পোর্ট 1। হাইব্রিড মোড নিয়ে 100 বিলান সেট করে নিলাম, ট্যাগে দিয়ে দিলাম 100 বিলান। এই যে আমার 100 বিলান অ্যাড হয়ে গেছে। তো একটু দেখাই আসি আপনাদেরকে পোর্ট সুইচ পোর্ট স্ট্যাটাস। আমার যে 10G পোর্ট 1 নাম্বার পোর্টটা আপ হয়েছে 10G তে। তো আমি চাচ্ছি 1 নাম্বার পয়েন্ট থেকে 100 বিলানের লাইন চলবে। তো অ্যাক্সিস মোডে দিলাম, পিভিআইডিতে 100 দিয়ে দিলাম, যাতে করে আমার অণুগুলো লাগানোর সাথে সাথে 100 বিলানে লাইন চলে যায়। এরপরে আরেকটা আপলিঙ্ক পোর্ট আপ করে নিচ্ছি। এটা G4 এ আপ হয়েছে, ইথারনেট 4। তো এটার বিলান হচ্ছে আপনার 200। ইথার 4 ট্রাঙ্ক মোডে আপ করব। ট্যাগে হবে 200 বিলান। এটা থেকে 200 বিলান থেকে পয়েন্ট 4 থেকে লাইন চালাবো সেম ভাবে, যেন অনু লাগানোর সাথে সাথে 200 বিলানে লাইন চলে যায়। তো পিভিআইডিতে 200 বিলান সিলেক্ট করে দিলাম। এক নাম্বার পয়েন্ট থেকে 100 বিলানে লাইন চলবে সরাসরি 4 নাম্বার থেকে 200 বিলানে। তো পোর্ট স্ট্যাটাসে গিয়ে আর একটা পোর্ট আপ করে দেখাচ্ছি, যে এটা আপনার ISP3 যেটা
এটা সার্ভিস বিলান হচ্ছে 301 এবং ম্যানেজমেন্ট বিলান হচ্ছে 300। এটা আমার পোর্ট আপ হয়ে গেছে G1 ইথার 1 যেটা। এবার আমি বিলান অ্যাড করে নিব 300 এবং 301 পোর্ট বিলান। ইন্টারফেস সিলেক্ট করে নিলাম ইথার 1, মোড দিব হাইব্রিড। ট্যাগ বিলানে 300 এবং 301 দুটো অ্যাসাইন করে নিতেছি। দুটো বিলান অ্যাসাইন করে নিলাম। এবার আমি চাচ্ছি পন 2 এবং পন 3 থেকে 301 বিলানে সরাসরি লাইন চলবে। পন 2 তে অ্যাসাইন করে দিলাম 301 যেটা সার্ভিস বিলান যেটা। পন 3 পন 2 এবং পন 3 থেকে অ্যাক্সেস মোডে 301 দুটি 301 সিলেক্ট করে দিলাম। এবং 1 নাম্বার পন থেকে চাচ্ছি যে আইএসপি 3 এর যে লাইনগুলো ওগুলোও চলবে। তো আমি মোড চেঞ্জ করে হাইব্রিড মোডে দিয়ে দিলাম। পিবিআরিতে 100ই থাকবে যাতে 100 থেকে সরাসরি লাইন চলে। আর ট্যাগে 301 দিয়ে দিব যাতে ট্যাগ করার পরে 301 লাইন চলে। তো ট্যাগ বিলানে 301 সেট হয়ে গেছে। আর পিবিআরিতে 100 বিলানের লাইন চলবে সরাসরি। 4 নাম্বার পন থেকেও সেম ভাবে কনফিগার করে দিব। 4 নাম্বার পন সিলেক্ট করে অ্যাক্সেস মোডটা চেঞ্জ করে হাইব্রিড মোডে দিয়ে দিব। আর ট্যাগ বিলানে 301 দিয়ে দিব। এবার অনু ট্যাগ করব একটা। তো অনু বিলান, অনু পোর্ট বিলান। তো এখানে 1 নাম্বার পনে দুইটা অনু অ্যাসাইন করা আছে অলরেডি, দুইটা অনু আপ আছে। তবে 1 নাম্বার অনুটাকে ট্যাগ করব। ডিফল্ট ভাবে ট্রান্সপারেন্ট থাকে, তো এটা বিলান মোড ট্যাগ পিবিআইডি হবে 101। আমি তাহলে আমি যদি 12 তারিখে দিই তাহলে হচ্ছে 15 দিন পরে, তাই তো? তো আমি 1 নাম্বার অনুতে পিবিআইডি 301 দিয়ে দিলাম। এরপরে ম্যানেজমেন্ট বিলান 300 এবং আইপি হচ্ছে এটা। যেটা ইথার 1 থেকে আপ হয়েছে 300 এবং 301। তো সিস্টেমে গিয়া ইনব্যান্ড নেটওয়ার্কে আইপি বসাবো। তো ইতিমধ্যে ডিফল্ট 1 বিলানে একটা আইপি এখানে থাকে ডিফল্ট ভাবে। তো এখানে আমি 301 বিলান দিয়ে দিতেছি। আমি এখানে আইপিটা বসায় নিচ্ছি 300 বিলানে। তো এটা হচ্ছে আইপি। আইপি আইপি আসলে লিখলাম না, আপনারা জেনে নিন আসলে কোনটা বসাবেন। আমি যেটা বসাইছি এটা আপনাদের নাও থাকতে পারে। আর উপরে যে আইপিটা অ্যাসাইন করা থাকে ডিফল্ট ভাবে, অনেক সময় আপনাদের ইমার্জেন্সি কেসে ওএলটি অ্যাক্সেস করার প্রয়োজন হয়। তো মাইক্রোরিক থেকে এই আইপির মাধ্যমে ওএলটির কাছে না গিয়ে আপনারা ওএলটিতে লগ ইন করতে পারবেন। তো আমার আইপিটা অ্যাসাইন করা হয়ে গেছে। সেভ কনফিগারেশনে গিয়ে সেভ দিয়ে দিব। তো এখান থেকে চাইলেও সেভ দিতে পারেন, অথবা এখানে যে শর্টকাট বাটন আছে আপনারা চাইলে এখান থেকেও সেভ অপশনে সেভ দিয়ে নিতে পারেন। তো মোটামুটি ওয়েলটির কনফিগারেশন এটাই ছিল। আর বাকি সব কনফিগারেশন মাইক্রোটিকের সাইটে। আপনাদের এক সাইডের একটু কনফিগারেশন আপনাদেরকে দেখাই। ইন্টারফেসে গিয়ে ভিলেন দুইটা ক্রিয়েট করে নিব এখানে। তো ভিলেনে গিয়ে নিউতে যদি ক্লিক করি, এখানে ভিলেন নেম আপনারা যেটা দিতে যাচ্ছেন এটা সেটা দিতে পারেন। আর ইন্টারফেস হচ্ছে, আমি একটু ইন্টারফেসটা দেখে নেই। ইন্টারফেস হচ্ছে ইথার 2।
বিলান আইডি যেটা, এটা চেঞ্জ করে দিন। আমি 300 দিয়েছি, আর একটা বানাতে হবে 301 যেটা। তো আপনারা এইখানে নাম যেটা দিবেন দিয়ে নিন, বিলান আইডি আপনাদের পছন্দ মতো আপনার দিয়ে নিন, আর ইন্টারফেস যেটা হবে সেটা এখানে অ্যাসাইন করে দিবেন। ম্যানেজমেন্টের বিলানের নামটাও একটু চেঞ্জ করে ম্যানেজমেন্ট লিখে দিই, MGMT 300। পিপিও সার্ভারে বেশিরভাগ ক্লায়েন্টে চলে, তো পিপিওতে ক্লিক করলে পিপিও সার্ভার একটা অ্যাড করে নিব। পিপিও সার্ভার সার্ভিস নেম যেটা আছে থাকুক, চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে কোন বিলানের সার্ভিসটা যাবে সেটা অ্যাসাইন করে দিব। তো 301 নাম দিছিলাম, ওটা 301 সিলেক্ট করে দিলাম। এরপরে আইপি অ্যাড্রেসে গিয়া ওএলটিতে যে আইপিটা বসাইছি মূলত ওইটা এখানে ক্রিয়েট করে নেই। নিউ সিলেক্ট করে নিলাম। অ্যাড্রেস হচ্ছে 172.20.20.1/30। আর ইন্টারফেস এখানে হবে ম্যানেজমেন্টের যে বিলানটা 300 বিলান যেটা। এবার একটু পিং দিয়ে দেখি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে পিং পাওয়া উচিত। হ্যাঁ, এখানে P2P কানেকশন পেয়ে গেছে, এখানে পিং পাওয়া যাচ্ছে। এবারে এই আইপিটা পাবলিক আইপিতে পোর্ট ফরওয়ার্ড করা দরকার হয় অনেক সময় বাইরের নেটওয়ার্ক থেকে লগ ইন করার জন্য। তো আইপি এখানে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে গিয়ে নেট করব। নেটে ক্লিক করলাম, নিউতে অ্যাসাইন করে দেবো একটা নিউ। চেইন হবে ডিএসটি নেট, ডেস্টিনেশন অ্যাড্রেস হবে পাবলিক আইপি যেটা। আমার এখানে যদিও আইপি নাই, আমি একটা ডেমো আইপি হিসেবে দেখাচ্ছি। এখানে আপনাদের আইপি অ্যাসাইন করে দিবেন। প্রোটোকল 6 ডেস্টিনেশন পোর্ট, আমি একটা পোর্ট দিয়ে দিব। পোর্ট দেওয়ার সময় খেয়াল রাখবেন সেম পোর্ট যেন অন্য ওএলটিতে অ্যাসাইন করা না থাকে। অ্যাকশন হবে ডেস্টিনেশন নেট, টু অ্যাড্রেস হবে ওএলটিতে যে আইপি বসাইছি সেই আইপিটা হবে এখানে। তো 2 বসাইছি ওএলটিতে, আর পোর্ট হচ্ছে ডিফল্টভাবে 80। তো অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম। এখানে একটু কমেন্ট করে দিই যাতে আমাদের খুঁজে পেতে সুবিধা হয়। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আইপিটা কপি করে নিচ্ছি, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে বা মোবাইল নেটওয়ার্ক থেকে আইপি, এরপরে কোলন হচ্ছে যে পোর্টটা দিয়েছিলাম, তো 8090 পোর্ট অ্যাসাইন করছিলাম। এই আইপিতে হিট করলে যে কোনো ব্রাউজার থেকে যে কোনো জায়গা থেকে এই ওয়েলটিতে লগ ইন করতে পারবেন। তো আমার এখানে এই আইপি নাই, যার কারণে আসতেছে না। তো আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে লগ ইন করবেন। আর আপনার সেম নেটওয়ার্কে যদি কানেক্ট থাকেন তাহলে লোকাল যে আইপিটা অ্যাসাইন করেছি সেটা থেকে লগ ইন করতে পারবেন ম্যানেজমেন্ট পোর্টে ইথারনেট কেবল লাগানো ছাড়াই। তো আমি আমার এই নেটওয়ার্ক এখানে কানেক্ট নাই, আপনাদেরকে শুধু দেখাই দিতেছি যে কীভাবে লগ ইন করবেন। এটা ছিল মোটামুটি মাইক্রোটিকের কনফিগারেশন। আপনাদের আরেকটু জিনিস যদি শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই ইথারনেট পোর্ট থেকে অফিসে রাউটার চালাতে চান, অনেক সময় প্রয়োজন হয় রাউটার চালানোর জন্য। তো সেটা কীভাবে চালাবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আমার ইথারনেট 2 এবং ইথারনেট 3 দুইটা পোর্ট ফাঁকা আছে। তো আমি এখান থেকে ISP1 এর যে লাইনটা আসছে ওটা অ্যাক্সিস মোডে দিয়ে দিব 100 বিলান। তো 100 বিলান থেকে কোনো রাউটার চালাইতে পারবো ইথারনেট 2 থেকে। সেমভাবে 200 বিলানের যেটা ISP2 সেটা থেকেও দিয়ে দিলাম। অনেক সময় চেক দেওয়ার প্রয়োজন হয়, আপনারা চাইলে এইভাবে অ্যাসাইন করে চেক দিতে পারেন যে ইন্টারনেট আসে কি না।
10G SFP2 যেটা, এটার মাধ্যমে অন্য একটা ওয়েলটিতে যদি আবার ডাউন লিঙ্ক পোর্ট হিসাবে লিঙ্ক নিয়ে যায়, যে অন্য একটা ওয়েলটি আপ করব এই ওয়েলটি থেকে, তো সেটা এখানে করতে পারেন এভাবে। তো অ্যাক্সেস মোডে দিতে পারেন 301, সেক্ষেত্রে ওই সাইডে কেবল লাগাইলে লাইন চলবে 301-এ। কিন্তু আমি চাচ্ছি এখানে যে আমার 3টা আইএসপির লাইন, মানে সবগুলো বিলিয়ন আমি একসাথে ওই পারে ওয়েলটিতে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমার অ্যাক্সেস মোডে রাখবো না, SFP2 যেটা, ওটা মোড চেঞ্জ করে হাইব্রিড মোড দিয়ে দিব। আর ট্যাগ বিলানে আমার যতগুলো বিলান আছে সবগুলো ট্যাগ করে দিব। আমি এখানে সবগুলো বিলানে অ্যাসাইন করে দিতেছি। ওই সাইডের ওয়েলটিতে সেমভাবে হাইব্রিড মোডে আপনি এই বিলানগুলো রিসিভ করবেন, এবং পন পোর্ট যেভাবে এখানে অ্যাসাইন করছি আপনারা চাইলে সেমভাবে কনফিগার করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো মোটামুটি কনফিগারেশন এটাই ছিল। এরপরে যদি কোনো ধরনের ভিডিও লাগে বা কোনো হেল্প লাগে আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন। আমি কনফিগারেশন সেভ করে দিলাম। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, এজন্য আসলে দুঃখিত। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।